কারণ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব কিছু নির্ভর করে তার নিয়তের উপর, চিন্তাধারার উপর নির্ভর করে। কেউ হয় ডাক্তার, কেউ হয় ইঞ্জিনিয়ার, কেউ হয় এসপি, কেউ হয় ডিসি, কেউ ঘুষের চাকরি ছেড়ে দেয়, ঘুষ দেখলে ভয় পেয়ে দূরে চলে আসে। আর একজন চিন্তা করে না না আমার ওটাই লাগবে, কারণ আমার অনেক পয়সার প্রয়োজন। কথা বলেন না কেন? এটা কিসের কারণে হয়? চিন্তাধারার কারণে। কারো চিন্তা পবিত্র, এই জন্য সে পবিত্র দিকে আল্লাহ নিয়ে যায়। কারো চিন্তা অপবিত্র, কারণ আল্লাহ দুটো দিয়েছেন, একটা দিয়েছেন আগুন, একটা দিয়েছেন পানি, একটা দিয়েছেন সুখ, একটা দিয়েছেন দুঃখ। আল্লাহ বলে দিয়েছেন এই দিকে দুঃখ আছে তুমি বেছে নিলে নাও, ওই দিকে সুখ আছে তুমি বেছে নিলে নাও, কিন্তু হিসাব দিতে হবে, মনে রাখবা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহ বিচারের জন্য সে আপনার কাছে হিসাবের জন্য আপনাকে শক্ত করে ধরবে। ওই যে বলেছি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। এখন শুধু আল্লাহর জিকির করলে সারবো না, নবীরটাও করা লাগবে। কথা কন না কেন? নবীরটা আগে, কারটা আগে? রাসূলেরটা আগে, কারণ আল্লাহ জেনেছে যিনি আল্লাহ চিনিয়েছেন ওনারটা আগে। ওয়ার্ডার কার? আল্লাহ। আল্লাহ কয় আগে আমার হাবিবের কাছে যাও, তাইলে মনে করলাম আমার কাছে আইসা গেছো। আমার হাবিবকে মানো, তাইলে মনে করবা তোমরা আমার আল্লাহকে মেনেছো। কারণ আল্লাহ বলতেছেন লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি হাবিব আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে রাসূল যদি না হতো আপনি আমি আমরা আল্লাহর খবরও জানতাম না। বন্ধু হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি রাসূলকে ভালোবেসে জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার হাবিবকে ভালোবাসার কারণে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন প্রতিদিন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো, এটা কোনো বুড়া জওয়ান নাই, যুবক যুবতী নাই, ঈমানদার মুমিন মুমিনা যেই হোক না কেন, প্রতিদিন রাসূলকে ভালোবেসে কেউ যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো, রাসূল জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। এটা তো মজা হয় না? ওমর খোদা মুই কি আইতাম, লবণ কত আনতাম, লবণ তো শর্ট। সুবহানাল্লাহ। কিটা জানেন? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলতেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, এটা কিসের বাগান? জান্নাতের বাগান নি? মসজিদ জান্নাতের বাগান নি? কথা কয় না। আরে খুদারে ঠোঁট দো সিলাই লিবো দইরা, কথা কই দেখতেন না তো, বুঝেন না কিছু? আরে কথা কয় না। একটা হাদিস কই, আপনারা আবার আমার কথা রাগ হইেন না। আল্লাহ রাসূলের সামনে একদিন এক লোক সুস্থ সবল, হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা আল্লাহ বিপদে ফেলায় না কেন জানেন? আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন নবীজির হুজরাতে এসে হাজির হয়ে গেল, ও বন্ধু, তখন আমার নবীজি একটা ডাক দিয়ে বলছিল, ও আজরাইল আমার প্রাণ ফাঁকি নিতে আসছো, কোনো দুঃখ নেই, তবে আমার প্রশ্ন আছে। কই প্রশ্নটা কি গো নবী? উত্তর দেওয়া ছাড়া, উত্তর জানা ছাড়া আমার প্রাণ পাখি নেওয়ার অনুমতি দিব না। আমার সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমনের কাছে আজরাইল খারিতো না, নবীর কাছে আইয়া নবীর আগে সালাম দিছে আজরাইল। সালাম দিয়ে কইতেছে নবী আল্লাহ তো পাঠাইছে, যদি আপনি রাজি থাকেন তাহলে আজকে আপনাকে এই পৃথিবী থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমার তো প্রশ্ন আছে, উত্তর জানতে হবে, এরপরে অনুমতি দিব। সুবহানাল্লাহ কয় না? আরে আরা জোরে সুবহানাল্লাহ। বেকুবের মতো বইয়ে রইছে। এটা বাজার, বাজার, এটা মার্কেট। এটা কিসের মার্কেট? ইতান সাসা ঠিক আছে, একটি ইউ আর গ্রেট মাই ডিয়ার। কি আল্লাহ কয় বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ও বন্ধু, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে ভালোবাসে না। রে ফুলবুরি পূর্ব পাড়ার মানুষ,
হৃদয় খুলে শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে, জালেমরা যখন বিপদগ্রস্ত হয়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আরে নাউজুবিল্লাহ কর না কেন? আরে আরো জোরে। এগুলো তো আপনাদেরকে ভাবানোর কথা, চিন্তা করার কথা, কত ভয়ঙ্কর কথা। আল্লাহ জুলুম করে না বান্দার উপর, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। তার মানে কি জুলুম করে কিসের জন্য? দুনিয়াটার জন্যই তো। কথা বলেন না, কিসের জন্য? শুধুই দুনিয়ার জন্য। যদি দুনিয়ার লোভ লালসাটা আমাদের মধ্যে এত বেশি কাজ, হ্যাঁ লোভ না থাকলে তবে বাঁচতে পারবেন না। যেমন আপনাকে ভাত খাইতে হবে, এই খাওয়ার জন্য আপনাকে উপার্জন করতে হবে, উপার্জনের জন্য আপনাকে কাজ করতে হবে। এই ধরনের লোভ তো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার। কিন্তু ওই লোভ করা যাবে না যেই লোভ আপনার একেবারে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি থেকে আপনাকে দূরে ঠেলে দিবে। শুধুই পৃথিবীর লালসা নিয়ে আমরা নিবঞ্চিত থাকবো। এইরকম ধরনের কোনো লালসা আমাদের মধ্যে থাকা যাবে না। যাবে? কথা বলেন যাবে? আমরা সেই লালসা থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে বন্ধু। জিকিরটা এমন ভাবে করবা, আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহ স্মরণটা আমি কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আল্লাহও জানিয়ে দিলেন বন্ধু বেশি বেশি করে জিকির করার জন্য। কেমন করে করবেন আমি বলে দেই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। হুজুর জিকির কি? জিকির কাকে বলে? কোনটা কোনটা মাওলার জিকির জানতে বড় মনে চায়। ও বন্ধু সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকলেন এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করলেন, বারণ করলেন এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, আজকে মাহফিল এসেছেন এটাও জিকির। আবার হজে যারা যায় হজ করার জন্য সেটাও জিকির। হজ তো বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এই জন্য ওটা হয়ে যায় জিকিরের জুলুস। কি? যেই জিকির বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেই জিকির একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন আমরা নামাজে যাই, এটা জিকিরের জলসা। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদেরকে বলবো জিকিরটা আপনাদেরকে বুঝে নিতে হবে। জিকিরের মূল অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। আমি আপনাদেরকে বলছি বন্ধু, নামাজ নামক জিকির যে আমরা করি, অমনোযোগী হয়ে করি, উদাসীন হয়ে করি, অপবিত্র পোশাক নিয়ে আমরা সেই জিকির করি, উজু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হই না, অপবিত্রতা নিয়ে জিকির করি, এই জন্য জীবনের গুনাহগুলি মাফ হয় না। জিকির করার পরেও পবিত্র হতে পারি না, জিকির করার পরেও ভালো চিন্তা মাথায় আনতে পারি না। তার কারণ হলো বন্ধু, আর যদি পরিপূর্ণভাবে আপনি জিকির করতে পারেন, নামাজও কিন্তু জিকির, এটা শ্রেষ্ঠ জিকির। কি জিকির? বন্ধুরে আমার, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী শীতের দিনে বের হলো। আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা ঝরে কিনা? আমার দিকে মন নাই, মন থাকবো করতে। আপনি তো আপনাদের সামনে কি ওয়াজ করবো? আপনারা এখনো তো নিজেরই নিজে চিনতে পারেন না। আপনি কেডা, কইতে আইছে, আবার কই যাইবেন, আগে কই আছিলেন, এখন কই আছেন, এবং যাওয়ার পরে কই যাইবেন, কার কাছে থাকবেন খবর তো নাই। যার কাছে নিউজ নাই সে নিউজের মজাও বুঝে না, যার সিনায় প্রেম নাই সে প্রেমের মজাও বুঝে না, যার পেটে গ্যাস্ট্রিক তার খাবার খাওয়ার কোনো ইচ্ছা, কারণ তার পেটটারে তো নষ্ট করে ফেলছে গ্যাস্ট্রিকে, এই জন্য তার খাবার খাওয়ার কোনো কি নাই, রুচি নাই। তো রুচি না থাকলে খাবেন কোত্থেকে? আমি আপনাদেরকে বলি কি, মজার ওয়াজটা ঢুকলাম, আপনারা আবার আমাকে ব্রেক দিয়ে দিলেন। আপনাদেরকে একটু বুঝাই, এই যে আপনারা এখানে মানুষ আইছেন না, মানুষ হিসাবে আমরা আলাদা আলাদা সবাই চিনি, তাই তো? মানুষ, এই মানুষরে আল্লাহর কোরআনের ভাষায় কয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলে ইয়া আইয়ুহাল ইনসান।
এই মানুষটার ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কোন মানুষটাই, মাথা থেকে পা পর্যন্ত বডিটা, দেহটা, এটা হলো এই মানুষ। কিন্তু এটা আসল মানুষ নয়। এই মানুষটার মাঝে আরেকটা মানুষ আছে, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি বলা হয়? এই আত্মা যদি না থাকে আপনার দেহ থাকবে? যেমন আমি প্রমাণ দিই, যেদিন আপনার আমার দেহে আত্মাটা ছিল না, সেদিন কিন্তু আপনি আমি মানুষও ছিলাম না। ছিলাম? মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো, তখন আর রুহের জগৎ থেকে রুহুটা আপনার আমার ভিতরে দিয়ে দিল। পৃথিবীতে আসলাম, মা বাবা নাম রাখলো, মাথার চুল ফালাইলো, সেই নামে আজও পর্যন্ত আছি। কিন্তু আরেকদিন যখন এই দেহ থেকে পাখি বের হয়ে যাবে, ওই যেদিন ছিলাম না ওই দিনের মতো আবার আমরা থাকবো না। নামের আগে যুক্ত হবে কি? মরহুম। কি যুক্ত হবে? মরহুম। তার মানে কি আপনিও মরা, আমিও? তাহলে এখান থেকে কোনটা বোঝা যায় আপনার আসল মানুষ কি এই মাথা থেকে পা পর্যন্ত এইটা না ভিতরেরটা? তো এখানে ভিতরেরটা রাখতে হইব। আপনাদের ভিতরেরটা এখানে নাই দেখতে তো কতক্ষণ এদিক চান, কতক্ষণ হেদিক চান, কতক্ষণ উপরে চান, আবার পিছন দিয়ে কেটা যায়, আবার হেডেও চান। মাথা ঠিক করতে হবে। আর না হে নামাজ দিয়া, রোজা দিয়া, মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে না, কারণ আসলটা তো লগে নাই। আপনি বসে রয়েছেন এখানে চিন্তা করতেছেন, আরে ভাই জানি কি তা হয়। আরে বাড়ি কি আপনি পাহারা দিয়ে রাখতে পারবেন? পাহারা তো দিবে আল্লাহ। আপনার বাড়ি দেখার দায়িত্ব কার? আল্লাহ। তো আপনি আল্লাহর উপর ছেড়ে দেন না। আল্লাহ না বলছে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে? আল্লাহর উপর যারা নির্ভর করে, যারা আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে, আল্লাহকে আমি তাদেরকে পছন্দ করি। তো আপনার আর টেনশনের দরকার আছে নাকি? আপনি যে এখানে মাহফিলে আইছেন, আপনি কি আসলে মাহফিলে আইছেন? আপনি তো আইছেন আল্লাহর কাছে। কার কাছে? আপনি আসলে মাহফিলে আসেন নাই, আপনি মূলত আসছেন কার কাছে? বুঝেন নাই? আপনি তো মাহফিলের দিকে হেঁটে হেঁটে এসেছেন, আপনি জানেন আমি মাহফিলে যাই, কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনি মাহফিলে আসেননি, আপনি এসেছেন হেঁটে হেঁটে আল্লাহর দিকে। আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আপনি আল্লাহকে পাওয়ার জন্য যত তাড়াতাড়ি আসতে চান, তার চাইতে অধিক তাড়াতাড়ি আল্লাহ আপনার আপন হয়ে যায়। তাইলে আপনি এখানে যাইছেন, বুঝে আসছেন তো? আপনার মতো অসংখ্য মানুষ বাইরে ঘোরাঘুরি করছে, আপনি চলে এসেছেন এই জান্নাতের বাগানে। আপনি মূলত আজকে মাহফিলে আসেননি, আপনি হেঁটে হেঁটে এসেছেন আল্লাহর দিকে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে আসে, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। তার মানে আপনি যতটুকু আল্লাহর দিকে যেতে চান, তার চেয়ে অনেক গুণে এগিয়ে আসেন আমার আল্লাহ। আপনি আল্লাহকে যত আপন করে কাছে পেতে চান, তার চাইতে অধিক আপন হয়ে যায় আল্লাহ আপনার। বন্ধু কেউ যদি আল্লাহর দিকে খাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। তাইলে আপনার আর কোনো লাভ আসেনি না লস? শুধুই লাভ। আল্লাহ রাসূল আরো বলেছেন, আল্লাহর বান্দা আল্লাহকে যেমন মনে করবে, ঠিক আল্লাহর সাথে আল্লাহর বান্দার সাথে আল্লাহ থাকতে এমনই হবে। আপনি যদি মনে করেন আমার মাওলা দয়াল, আপনার জন্য দয়ার সাগর। আপনি যদি মনে করেন আমার মাওলা আমাকে সংরক্ষণকারী, আমার সব কিছু নিয়ামত দানকারী, ঠিকই দেখবেন অন্য সবাই যেটা পায় না আপনি সেটা পেয়ে যাবেন। কারণ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব কিছু নির্ভর করে তার নিয়তের উপর, চিন্তাধারার উপর নির্ভর করে। কেউ হয় ডাক্তার, কেউ হয় ইঞ্জিনিয়ার, কেউ হয় এসপি, কেউ হয় ডিসি, কেউ ঘুষের চাকরি ছেড়ে দেয়, গোশ দেখলে ভয় পেয়ে দূরে চলে আসে। আর একজন চিন্তা করে, না না আমার ওটাই লাগবে, কারণ আমার অনেক পয়সার প্রয়োজন। কথা বলেন না কেন? এটা কিসের কারণে হয়? চিন্তাধারার কারণে। কারো চিন্তা পবিত্র, এই জন্য সে পবিত্র দিকে আল্লাহ নিয়ে যায়। কারো চিন্তা অপবিত্র, কারণ আল্লাহ দুটো দিয়েছেন, একটা দিয়েছেন আগুন, একটা দিয়েছেন পানি, একটা দিয়েছেন সুখ, একটা দিয়েছেন দুঃখ। আল্লাহ বলে দিয়েছেন, এই দিকে দুঃখ আছে তুমি বেছে নিলে নাও, ওই দিকে সুখ আছে তুমি বেছে নিলে নাও, কিন্তু হিসাব দিতে হবে, মনে রাখবা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, আল্লাহ বিচারের জন্য, শাস্তি আপনার কাছে হিসাবের জন্য আপনাকে শক্ত করে ধরবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। এখন শুধু আল্লাহর জিকির করলে সারবো না, নবীরটাও করা লাগবে। কথা কন না কেন?
নবীরটা আগে, কারটা আগে? রাসূলেরটা আগে। কারণ আল্লাহ জেনেছে যিনি আল্লাহ চিনিয়েছেন ওনারটা আগে। ওয়ার্ডার কার? আল্লাহ। আল্লাহ কয় আগে আমার হাবিবের কাছে যাও, তাইলে মনে করলা আমার কাছে আইসা গেছো। আমার হাবিবকে মানো, তাইলে মনে করবা তোমরা আমার আল্লাহকে মেনেছো। কারণ আল্লাহ বলতেছেন লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি হাবিব আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে রাসূল যদি না হতো আপনি আমি আমরা আল্লাহর খবরও জানতাম না। বন্ধু, হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি রাসূলকে ভালোবেসে জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার হাবিবকে ভালোবাসার কারণে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন প্রতিদিন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো, এটা কোনো বুড়া জওয়ান নাই, যুবক যুবতী নাই, ঈমানদার মুমিন মুমিনা যেই হোক না কেন, প্রতিদিন রাসূলকে ভালোবেসে কেউ যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো, রাসূল জানিয়ে দিয়েছেন সেই জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। এটা তো মজা হয় না? ওমর খোদা মুই কি আইতাম, লবণ কত আনতাম, লবণ তো শর্ট। সুবহানাল্লাহ। কিটা জানেন? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলতেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, এটা কিসের বাগান? জান্নাতের বাগান নি? মসজিদ জান্নাতের বাগান নি? কথা কয় না। আরে খুদারে ঠোঁট দো সিলাই লিবো দইরা, কথা কই দেখতেন না তো, বুঝেন না কিছু? আরে কথা কয় না। একটা হাদিস কই, আপনারা আবার আমার কথা রাগ হইেন না। আল্লাহ রাসূলের সামনে একদিন এক লোক সুস্থ সবল, হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা আল্লাহ বিপদে ফেলায় না কেন জানেন? আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন নবীজির হুজরাতে এসে হাজির হয়ে গেল, ও বন্ধু, তখন আমার নবীজি একটা ডাক দিয়ে বলছিল, ও আজরাইল, আমার প্রাণ ফাঁকি নিতে আসছো, কোনো দুঃখ নেই, তবে আমার প্রশ্ন আছে। কই প্রশ্নটা কি গো নবী? উত্তর দেওয়া ছাড়া, উত্তর জানা ছাড়া আমার প্রাণ পাখি নেওয়ার অনুমতি দিব না। আমার সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমনের কাছে আজরাইল খারিতো না, নবীর কাছে আইয়া নবীর আগে সালাম দিছে আজরাইল। সালাম দিয়ে কইতেছে নবী, আল্লাহ তো পাঠাইছে, যদি আপনি রাজি থাকেন তাহলে আজকে আপনাকে এই পৃথিবী থেকে নিয়ে যাব। কো আচ্ছা ঠিক আছে, আমার তো প্রশ্ন আছে, উত্তর জানতে হবে, এরপরে অনুমতি দিব। সুবহানাল্লাহ কয় না? আরে আরে জোরে সুবহানাল্লাহ। বেকুবের মতো বইয়ে রইছে। এটা বাজার, বাজার, এটা মার্কেট। এটা কিসের মার্কেট? ঠিক আছে, ইউ আর গ্রেট মাই ডিয়ার। এবার চিন্তা করেন এই বাচ্চার মাথায় কত বদ চিন্তা ঢুকাই দিছে। হুজুর না থাকলে পৃথিবী থাকতো? আল্লাহর ওলি না থাকলে পৃথিবী থাকতো? আর এত হুজুর থাকতে তো বাংলাদেশ ঠিক নাই। চুরি, ডাহাতি, মিছা কথা, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, কপালে পিস্তল ঠেকানো, এত হুজুর থাকার পরে, এত বয়ানের পরেও তো ঠিক নাই। হুজুর না থাকলে যে কি হইতো আল্লাহই জানে। কি চাচা ঠিক না? আমার দিকে তাকান, কেন কইছি ঠোঁট সিলাই লাইবো তো আল্লাহ কুদরতি ভাবে সিলাইবো, আপনি কিন্তু সুস্থ হয়ে থাকবেন, মে 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 করবেন, কথাই তো নাই। বুঝেন নাই? আল্লাহ রাসূল জানাই দিছে বুদ্ধিমান মানুষ ওরা যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়। সুবহানাল্লাহ বলেন না? তুমি জানো একদিন তোমার সম্পত্তি থাকবে না, ফুরিয়ে যাবে। সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে যারা আল্লাহর কাছে লাগায়, নবীজি আল্লাহ আল্লাহ রাসূল কোনো কিছু বাদ দিয়ে যায় নাই। সমস্যা হচ্ছে আমরা সেগুলো শিখি না। শোনেন, এদিকে তাকান, আমি কেন বললাম, আপনি রাগ করেন না। আল্লাহ রাসূলের সামনে একজন খাবার খাচ্ছে, বুঝছেন তো? তিনি খাচ্ছেন যে বাম হাতে। কোন হাতে? বাম হাতে। রাসূল বলতেছে তুমি ডান হাতে খাও। ওই বেয়াদব বলতেছে না না, আমি তো ডান হাতে খেতে পারি না, আমি ডান হাতে খেতে সক্ষম নই। রাসূল কিন্তু জানে তার ডান হাতটা সুস্থ, অহংকার করেছে, আত্মগরিমা করেছে, মোড় নিয়েছিল। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিল, তুমি আর যেন না পারো। নাউজুবিল্লাহ বলেন না?
নবী বলতেছে তুমি ডান হাতে উঠিয়ে খাও। সে কয় না না, আমি ডান হাতে উঠাতে পারি না, আমি বাম হাতে খাই। অহংকার করলো। নবীজি বলল তুমি যেন কোনোদিন আর এই ডান হাতে খেতে না পারো। বন্ধু, আল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, হাদিস শরীফে একাধিকবার দেখেছি বন্ধু, আল্লাহর নবী বলার পর থেকে তার এই সুস্থ হাতটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুর একদিন আগেও সে ডান হাতে কিছু খাইতে পারে নাই। আরে আবার কয় সুবহানাল্লাহ, কই যাইতাম? হেতির বালাত কানা হই গেছে। তে এইটা শোনার পরে কি আপনি সুবহানাল্লাহ কইবে? জোরে জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরে আরো জোরে, নাউজুবিল্লাহ। ওই তো না, কাম হইতো না। এবার বুঝেন বেয়াদবি করা। এখানে কথা তো আল্লাহ বা রাসূলে, এটা একটা প্রেমের বাগান, এটা একটা মার্কেট। আপনারা এখান থেকে বাজার করে নিয়ে যাবেন আজকে। আল্লাহ রাসূল যে বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগান থেকে তোমরা ফল তুলে তুলে খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের ফলটা কি বলবনি? আমার নবীজি বলতেছে জান্নাতি আমরা যে আইছি মেহমান, আমরা কিন্তু আজকে মেহমান, আল্লাহর মেহমান, রাসূলের মেহমান। আল্লাহ রাসূল কইতেছে তোমরা জান্নাতের বাগানে যখন যাইবা উপাস রাস্তা কিল্লাই, উপাস আসার দরকার নাই, জান্নাতের বাগান থেকে তোমরা ফল কুড়াইয়া খাইও। নবী গো, এই ফলটা কি? নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলে ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নামমি সেইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নামমি সেইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা, আমকাতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার হাত তুলে বলেন কার অন্তরটা ঠান্ডা হইছে, মানে অন্তর থেকে একটু মজা পাইছেন কে? যে মজা পান নাই তে হাত তুলবেন না। যে হুজুর এই জিকির শুনে আমার অন্তরটা ঠান্ডা হইছে বা অন্তরে শান্তি লাগছে, সবার কথা বলেন না কেন? হ্যাঁ, হাত নামান। প্রত্যেকটা মানুষ কি ডাবল না সিঙ্গেল? ডবল, একটা দেহ আর একটা রুহু। দেহের খাবার পৃথিবীর যে কোনো বাজারে গেলে পাওয়া যায়, চা দোকানে গেলে পর্যন্ত দেহের খাবার মিলে। অন্তত পক্ষে নরমাল এক কাপ চা, একটা খাস্তা বিস্কিট হলেও জোটে। এই খাবার হলো দেহের। আর রুহের খাবার রুহের বাজার যে কোনো জায়গায় মিলে না। রুহের বাজার এবং রুহের খাবার মিলে রুহানিয়াতের বাজার যেখানে বসে সেখান থেকে। কথা বলেন না কেন? আজকের বাজার হলো রুহানিয়াতের বাজার, যেটা দেখানো যাবে না, শুধু হৃদয় থেকে আমরা অনুভব করতে পারবো। আলহামদুলিল্লাহ। যেই ওয়াজটা লই আইছি এটা তো দাঁড়ে কাছে যাইতারি না, আপনাদেরকে তো অ্যাক্টিভই করতে পারি না। ওয়াজ ঢুকবো কেমনে? আমি কিন্তু যেই ওয়াজ লই আইছি সেই ওয়াজের দাঁড়ে কাছেও আইছি না। ওয়াজ কিন্তু কইরা যাবো মনু, মুই কিন্তু কষ্ট করে আইছি। হাসতেও পারেন না। আমার এই স্বাস্থ্য ভাইটা কালা, তার মনটা যে কত বালা আল্লাহই জানে। এই যে এইটা টুপির দাড়ি নাই, আবার এই যে শুরুতে বইছে, এই যে মজা কইরাও দুরূদ পড়তেছে, জিকির করতেছে, আমার চাচার স্বাস্থ্য ভাইটা দোড়া কর্নার করে বইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে কর না। আলহামদুলিল্লাহ কইতো আপনারা ডরান। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন জানেন? আল্লাহ এত কিছু বানাইলো বন্ধু, এত কিছুর মাঝে সুন্দর করছে আমাদেরকে। আমরা বলি পৃথিবীর একজন মানুষ কালো, একজন সুন্দর, একজন লম্বা, একজন খাটো, একজন চিকন, একজন মোটা, কিন্তু আল্লাহর কাছে সবাই অনেক সুন্দর। আল্লাহ বলে ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। আল্লাহ সূরা ৩ এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আসেনিও আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্যের মধ্যে যা আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। কেন রে সুন্দর মানুষগুলো কালো হয়ে গেল? কেন রে সুন্দর মানুষের মনটা নোংরা হয়ে গেল? একটা মাত্র নোংরামির কারণ, ইসলামের রং লাগেনি এখনো পর্যন্ত। রং সারাক্ষণ তুমি লাগাচ্ছ, তোমার বডিতে রুহে লাগাইতে পারো নাই। যদি তোমার রুহে মনের ঘরে যদি ইসলামের রং তুমি একটু লাগাইতা, তোমাকে পৃথিবী পাগল করতে পারতো না। কথা বলেন না? যদি মানুষ আজকে মাহফিল কি জিনিস বুঝতো, আখিরাত কি জিনিস বুঝতো, আল্লাহর কাছে হিসাব দেওয়া কি জিনিস বুঝতো, এটা কত ভয়ঙ্কর জানতো, তাহলে আজকের মাহফিলে লটারির মাধ্যমে মানুষ আগে আসতো। কথা বলেন না কেন? আপনাদের এই গ্রামের মানুষ মনে হয় সব ধনী। আজরাইল আইলে 20 লাখ টাকার চেক ধরাই দিবে। কয় লাখ? আজরাইল রে তুমি রিটার্ন করো। আজরাইল বলবে চর চিনুনি চর, জাস্ট টাইম নো কমপ্লেইন। কথা বলেন না কেন? আমি একটু মজা করি কই আর কি, আপনারা যেন মজা পান। এত মজা দেই তো হাসেন না। না হাসলে বললে যাই হার্ট অ্যাটাক করে মারা যাবেন। যেই মানুষ হাসি দেখি দূরে এটা হার্ট অ্যাটাক করে মরে, হঠাৎ করে শুনবেন অমুক তো ডেড হয়ে গেছে। কি হইছে? কবি স্পট ডেড। আর স্পট ডেড তো বুঝছি কেন মরছে, কয় হেতরে হার্ট অ্যাটাক করে মরে গেছে। কারণ সব সময় মুখ ভার করে রাখা মানুষ ভালো নয়। ফ্রি মানুষের জীবন খুব সুন্দর, কম খাইলেও দেখবেন তার জীবন মানটা অত্যন্ত স্মার্ট। আর অনেক পয়সা থাকলে অনেক কিছু থাকলেও দেখ গোমরা মুখে থাকে, কার এটা হুতুন পেঁচা। ঠিক না বেঠে? আরো জোরে। আমরা প্রেমিক হয়ে যেতে চাই, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বিদায় হতে চাই, রাসূলের সাথে দিদার করতে চাই। জোরে কথা ঠিক না বেঠে? ওমা রাসূলের কথা কইলে যেন রাগ করবে।
ওই শুনেন, ওয়াজে আর মূল ওয়াজে একটু পরে ঢুকমু, টাইম আছে আর আছে মেলা আছে না? হ্যাঁ আর কিন্তু কেউ নামাইতো না আজকে, আনলিমিটেড সময়, ঠিক না রে স্বাস্থ্য ভাই? এল্লাই আই ওয়াজ করতে রাজি আছি আজ, কারণ আই আর রে কই একখানা কই একটু কইতাম নি। ইহুদিদের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্য থেকে ওরা ওটাতে বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইট নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। আল্লাহ কই নো, আল্লাহ কিন্তু তাদের বক্তব্যকে গ্রহণ করেনি, কারণ তারা এখান থেকে জুদা করে দিয়েছে রাসূলকে। ঠিক কিনা বলেন? আর জোরে এত ডাইরেক্ট আল্লাহরে ভালোবাসতে চায়। আল্লাহ কই ভালোবাসা আল্লাহ আই রেডি না, কি না? আল্লাহ কই নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলে আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। কি দারুণ না? আরো জোরে বলেন না, চমৎকার লাগলো না? আল্লাহরে এরা ভালোবাসা থুবাই লাইতেছে, আল্লাহ কো তোমার ভালোবাসা নন নাই আই রাজি না। আরে ভালোবাসা দিতে হইলে আর হাবিবের মাধ্যমে দিতেই দি, কারণ তুমি পর্যন্ত আমি পৌঁছেছি আমার হাবিবের মাধ্যমে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করছেন? না, আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অস্বীকার করন যাইবনি, কোনিটা কে দিব? আল্লাহ। আল্লাহকে তোর কলিজা কত বড়, আই তোরে সৃষ্টি করি বুদ্ধি দিয়ে দিছি, তুই আর বুদ্ধি আবার টেক করছ। মারামারি চলতো না, একখানা গরুতর মারামারি চলবো, ঠিক কিনা বলেন? আমরা মারামারি নাই, আমরা আছি প্রেমের বাগানে। কোন বাগানে? আর জোরে একটু আগে জিকিরে কাসিদা কইছিলাম, মনে আছে না? নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, বলছিলাম না কি রে কইছি বুঝছেন নি? দেখেন আল্লাহ নামটা লিখতে আলিফ লাম লাম হা, চারটা হরফ। কয়টা? উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, চারটা হরফ, এখানে চার ওখানে চার, ওই চারটার উপরে নিচেও কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে চারটা হরফ, এই চারটার উপরে নিচেও কোনো নকতা, চারে চারে মিলে হলো কত? আল্লাহ কয় আমি আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইলাম, তোমরা তালাশ করে দেখো চারে চারে মিলে হয়ে গেল। আর আমি এই জন্য জান্নাত বানিয়ে দিলাম 8টা। আমার পাগল তুমি প্রেম করতে থাকো গো, ভালোবাসতে বাসতে 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 তুমি 8টা থেকে যেই কোনো জান্নাত একটা দখল করে না। করতে রাজি না? আইতি আছে মজার দিন, আর মাত্র অল্প কয়দিন। আরে এই তুমি কই দিয়েছি আজকে? সুবহানাল্লাহ কন্যা, এটা কিন্তু দরকার আছে না? আরো ধরে কন্যা আসেনি? খুব দারুণ জিনিস, খুবই মজার জিনিস। ওরে বাপ রে বাপ, এটারে যে কবুল কেমনে করবো, আল্লাহ যে কবুল করার তৌফিক দে। সকলে কন্যা আমি, আরে জোরে কন্যা আমি, আরে জোরে। আপনারা নিতে রাজি তো? তার আগে কানা দূরত পড়িল, পড়তাম নি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মোটামুটি আইছে মাশাআল্লাহ। ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কবরেরই খবর যদি মানুষ জানিত ঘর বাড়ি চারিয়ার সবাই পালাইতো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দুরূদ যে পড়ছি কিছু বুঝছেননি কথাগুলো? আমি আপনাদেরকে আরো বেশি অ্যাক্টিভ করার জন্য আমি অন্য দুরূদও পড়তে পারতাম। আমি শুধু আপনাদেরকে আমার মনের কথাটা আপনাদের সামনে তুলে ধরেছি। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই বাস্তবায়ন হবে। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ হিসাব দিতে হবে না, অবশ্যই দিতে হবে। রাসূলকে আপনার মধ্যে আনতে হবে। আহলুস সুন্নাহ মানে কি? রাসূলকে গ্রহণকারী কি? রাসূলকে গ্রহণকারী যে টিম জামাত, ওটাই হলো আপনি রাসূলকে গ্রহণ করতে হবে। রাসূল যা নিয়ে এসেছে তা গ্রহণ করতে হবে। করার পরে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা রাসূল প্রেমিক হিসেবে বিবেচিত হব। শুধু একটু মিলাদ পড়ব, দরুদ পড়ব, কিছু কথা বলেই আমরা সুন্নিয়তের দায়সারা কাজ করব। এটা দিয়ে হয়তো পৃথিবীতে দায়সারা কাজ করানো যাবে, কিন্তু সত্যিকারের নবী প্রেমিক হিসাবে আল্লাহ রাসূলের কাছে গৃহীত হওয়া যাবে না। আমরা সত্যিকারের আশিক রাসূল হয়ে যেতে চাই। চাই কি চাই না? আরো জোরে বলেন। আলেম যারা আমার ডানে বামে ছিলেন, আমি যখন হেডলাইন দিয়েছিলাম তখন তারা বুঝতে পেরেছে। আমি আজকে একটা শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনকে ডেকে বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমি আমাদের সামনে আর অল্প কয়দিন, আজকে কত তারিখ চলে গেল? আজকে 5 তারিখ। আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী আমাদের রোজাটা আমরা সম্ভবত মার্চের 12 তারিখে রোজাটা আমরা মুখে পাবো। তার মানে 11 তারিখ তারাবি এবং সেহরি আমরা খাবো, 12 তারিখে আমরা প্রথম রোজা রাখবো, তাই তো? তাহলে বেশি দিন নাই, আর মাত্র 5 দিন। কয়দিন? 10 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকে তো ফুল রোজার প্রস্তুতি নিতে হবে। এখন সেই রমজান মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ও শাবান ও বাল্লিগনা রমাদান। আসেনি হুজুর? আছে। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দাও। রাসূল গো, কি দরখাস্ত করব? নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ও শাবান ও বাল্লিগনা রমাদান। আমার নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন, আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ফুলমুরি পূর্বপাড়া গ্রামের আমার ভাই,
আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, সব কাজ কর্ম বন্ধ করে দাও না কিছু সময়ের জন্য, একটু প্রেম একটু মায়া নিয়ে কথাগুলো শোনো, হৃদয়ের জানালাগুলো শুনে নাও, খুলে শোনো। আমার তোমার আপনাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে, আমলের পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মতগুলোকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া নবীজিও করেছেন। আল্লাহ গো, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দেন, রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই পৌঁছে দেওয়ার মধ্যে অনেক রহস্য লুকায়িত। আমরা ওই পর্যন্ত হায়াতটা চাওয়া, কথা বলেন না, শুধু হায়াত পেলে চলবে না, আমাদেরকে সুস্থ থাকতে হবে, এটার মধ্যে সুস্থতাও চাওয়া, সুস্থতা কামনা করা, হায়াত চাওয়া, কারণ অসুস্থ হলেই কিন্তু রোজা রাখতে পারবো না, ঠিক কিনা বলে? বলো হুজুর কেন গো এই দোয়া নবীজি কেন শিখিয়ে দিলে? সবচেয়ে মজার খবর, রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রেমের গন্ধ পাওয়া যায় কি যায় না? কথা বলেন না। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস তার মানে মেরাজের মাস হলো আল্লাহর মাস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত ডিজাইনেবল করে সাজিয়েছেন। আমার নবী বলেছেন শাবান মাস আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। বন্ধু, শাবান মাস হলো তুমি মাঠে বীজ লাগানোর মাস। কিসের মাস? আর রজব মাস হলো মাঠে বীজ লাগানোর মাস, শাবান মাস হলো কীটনাশক বা পানি সেচের মাস। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু, আপনি যখন মাঠে ফসল লাগাবেন কিছুদিন পরে পানি দিবেন এবং সার মশলা দিবেন কিনা? ঠিক তেমনি বন্ধু, আপনি রজব মাস হলো শবে মেরাজের মাস, হলো আপনার প্রস্তুতির মাস, আর শাবান মাস হলো আমলটা মোটামুটি একটু একটু করে প্রস্তুতি নেওয়ার মাস, আর রমজান মাস আপনার আমার জন্য ফরজ মাস। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা, রমজান তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী গণের উপরও ফরজ করা হয়েছিল। মনিব কেন গো তুমি ফরজ করেছো এবং করেছিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেন তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেটা হাজার মাস চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফি শাহরিন, আছে না নাই? আর জোরে বলেন না। হাজার মাস চাইতে উত্তম হলো লাইলাতুল কদরের মাস। আমি আপনাদেরকে মাঝখান দিয়ে এটা বলে দেই, মজাটা মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, সমুদ্র পথে তিনি চলাচল করতেছেন, হঠাৎ করে ওনার মুখের মধ্যে সমুদ্রের পানি পড়লো। পানি পড়ার পরে তিনি দেখতে পাইলেন পানিটা মিষ্টি। এবার তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? লাইলাতুল কদর সূরাতে খুঁজে দেখবেন, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। বন্ধু, তখন তিনি দেখলেন কুলির দিকে তাকিয়ে, বন্ধু কুলির দিকে তাকিয়ে তিনি দেখলেন, কুলির দিকে তাকিয়ে দেখলেন পাড়ের গাছপালা সবগুলো আজকে সেজদায় পড়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সিজদার মধ্যে পড়ে আছে। এই দৃশ্য দেখে বন্ধু তিনি কি চিন্তা করতে লাগলেন, কারণ কি রে, নদীর পানি আমার মুখে একটা ফোঁটা পড়লো, সেটা মিষ্টি, এবং পাড়ের দিকে তাকিয়ে দেখলাম সবগুলো গাছপালা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে আছে। মানে কি? পরে খুঁজে বের করলাম, তিনি বলতেছেন খুঁজে দেখলাম আজকের রাত লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতের বরকতে এই দৃশ্য, এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? হুজুর কেন গো আমাদেরকে তো লম্বা সময়
এই যে একটা রাত্রি 1000 মাস চাইতে উত্তম। ও বন্ধু, আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিনাল শাহর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বন্ধু ওয়াজ করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না আপনাদেরকে একটু আগে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার, আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু, ও ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে। আপনারা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি একটু প্রেম নিয়ে কাজ করতে হবে। দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধু বলে যাবে। আজকের এই রাত্রে মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু, মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা না আমার জীবনের শেষ নামাজ, তাহলেই জীবনের মধ্যে আসবে নিয়ামত। বন্ধুরি আমার, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন। ও বন্ধু, ফেরেশতা পাঠিয়ে দিবেন, সারা রাত ফেরেশতারা বিচরণ করবে ঘুরে ঘুরে। যারা আল্লাহর গোলামিতে ওই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না? কি করবে? মুসাফা করবে। বলে হুজুর, ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে। সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে। জিবরাইল আলাইহিস সালামকে যে প্রশ্ন করবে, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে আজকে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উত্তর জানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দাদের দেখে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলেছি বন্ধু, ছোট্ট করে জীবনের গুনাহগুলি তোমার ঝরে যাবে রে। ও বন্ধু, তোমার জীবনের গুনাহগুলি ঝরে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। একদিকে রমজান মাস, আর একদিকে মাঝখানে এখন বলে হুজুর কদরটা কবে? আমরা সবাই জানি 26 তারিখ দিবাগত রাত্রে। তার কথা কন না কেন? কেন জানেননি 27 তারিখ কেন হয়েছে? লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টা হরফ। কয়টা হরফ? 9টি হরফ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? 3 নং 27 হয়। রাসূল বলেছেন 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে তোমরা তালাশ করো। কিন্তু আমাদের গবেষণা করেছে যারা ইনস্টিটিউট, যারা গবেষণা করেছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম, তারা গবেষণা করে ঐক্যবদ্ধ হয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হবে। কারণ লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? এই জন্য আমাদের জন্য লাইলাতুল কদর 27 তারিখে, তার মানে 26 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? আরো জোরে কর না, ভালো লাগেনি? যদি ভালো লাগে বন্ধু হৃদয় উজাড় করে শোনেন। আমি সারা রাত আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত করব না, কারণ বিরক্ত করে আলোচনা করার মতো কোনো সিস্টেম কোরআন হাদিসে নাই। কিরে ভাই পিছু গেছো কিলে? ও আচ্ছা, তো কেউ দেখতো না। আলহামদুলিল্লাহ গো। আরো জোরে। এবার আসেন, রমজানের মধ্যে আসেনি তারাবি। কথা কয় না। 20 না 8? আরো জোরে কর। 20-এর পক্ষে কে কে আছেন? সোজা করি হাত তোলেন। সোজা করি হাত, দুইটা তুলতে হইব কিন্তু। হাত নামান না। হাতটা কেন উঠে দিয়ে কইছি আপনারা তো বুঝেন নাই। এখন কিন্তু কিছু চটি মৌলবি বের হইছে আমাদের দেশে। কি নাপিতের কাজ কি?
কথা কয় না, ছোট করা। এই আমার স্বাস্থ্য ভাইটি দারুণ কথা কইছে রে। নাপিতের কাজ কি? কাটা, ছোট করা, ছোট ছোট ছোট, একেবারে ছোট, পরে ধরাও যায়। এখন আমাদের দেশে কিছু চটি মৌলবী বেরোয়েছে, চটি বই পড়ে বক্তা, বুঝেন না আপনারা? চটি মানে ধরেন ওই 2, 3, 4, 5, 10 পৃষ্ঠার একটা বই একজনে লেখলো, মন গড়া কথা, এগুলো পড়ে পড়ে সে বক্তা হয়ে গেল। বন্ধু, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তো সাহাবায়ে কেরাম কি নবী ছাড়া সিদ্ধান্ত নিছিল? কথা কন না কেন? আরো জোরে। আমার নবীজি, নবীজির প্রিয় সাহাবী, আজকেও বন্ধু কিতাব দেখেছি, আমি সেই বিতর্কের দিকে যাই না, আমি শুধু আপনাদেরকে বলবো আমরা তারাবি 20 রাকাত পড়ব। যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে হুজুর আমি অসুস্থ, 12 রাকাত পড়ার পরে ক্লান্তি চলে আসলো, আমি আজকে বলে দিলাম বসে বসে 8 রাকাত পড়ে নেবেন, তারপরেও তারাবি নামাজ ছাঁটাই করা যাবে না, কোন কাঠ মোল্লার কথা শোনা যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। চাচা আপনারা যারা আছেন, আমরা তখন ছোট ছিলাম, পিচ্ছি পিচ্ছি মনে আছে, আপনাদের জামানায় 5 গ্রাম খুঁজে একটা আলেম পাওয়া যাইতো না, কিন্তু রহমতে ভরপুর ছিল। আলেম ছিল না বেশি, রহমতের অভাব ছিল না, কমতি ছিল না। হুজুর কেন? তাদের সিনাই ছিল রাসূল প্রেম, কোরআন হাদিসের সঠিক গান ছিল, সঠিক প্রচার প্রসার ছিল, এই জন্য রহমতের কমতি ছিল না। যদি আলেম কম থাকছে, তারা যেদিক দিয়ে হেঁটে গেছে সেদিক বাগান হয়ে গেছে। কিন্তু এখন মৌলবী জাল মারলে জালেও আটবে না, কিন্তু খুঁজে দেখেন পিঞ্জরটা খালি। কথা কয় না? এই কারণে তারা ভুল ফতোয়া দিচ্ছে, সস্তা সস্তা কথা বলছে। আপনাদেরকে যদি বলে এই আমল নাই, ওই আমল নাই, আপনারা আমল আছে না নাই সেটা দরকার নেই, আপনি বলবেন কোন কিতাবে পাইছো ওইটা নাই, শুধু এইটা দেখাও। দেখবেন আপনার সীমানা ছেড়ে বন্ধু পালিয়ে যাবে। কথা কি বুঝে আসেনি আমার? তারাবি নামাজ 20 রাকাত, কয় রাকাত? আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম। এবার আসের বন্ধু, রমজানের মধ্যে আছে একটা তারাবি, প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবি পড়ব। বন্ধুরে আমার, বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে এই রমজান মাসের স্পেশাল দুটো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? একটা হলো তারাবি, আরেকটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত। আমি রমজান মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, সরকারে মদিনা, যিনি নবীদের নবী, উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর কাছে কাল হাসরের দিন যেই ব্যক্তি প্রাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পক্ষ হয়ে তারাবি নামাজ আল্লাহর কাছে দরখাস্ত করবে, মনিব মনিব, আমি তারাবি নামাজ, আমি রোজা, আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, আমার কারণে তোমার বান্দা সারাদিন উপবাস ছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল। যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে, ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে, বিরত ছিল গো, তুমি তার পক্ষে থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন এখন বাংলাদেশে অন্য সময় হাফেজদের দাম কম থাকলেও বন্ধু এখন দেখবেন সূরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না। কথা বলে না কেন? হাফেজ খুঁজতে থাকে, ঠিক কিনা বলেন? আকীদায় যদি একটু যদি গলত থাকে তারপরে এটাকে নাতিন বলে উড়াই দেয়। কেন জানেন? এটা তার কোরআনের প্রতি প্রেম। আমি যে একটু আগে বারবার তারাবি বলেছি বন্ধু, আমি তারাবির কথা এই জন্য বলেছি, তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি। কথা কয় না? অন্য সময় তেলাওয়াত করি বা না করি, কিন্তু খতম তারাবি আমরা পড়ি। কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ গো তোমার এই বান্দা আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল, তারাবি পড়তে কিন্তু সময় লাগে। দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয়,
এশারের নামাজ তো 17 রাকাত, তারাবি নামাজ আসে 20 রাকাত, কত হলো? কথা কত? 37 37 রাকাত, সোজা কথা কত রাকাত? এই নামাজ পড়তে কি সময় লাগে না? আপনি যেমন দুনিয়ার বুকে বন্ধু এই পরিশ্রমটা করবেন, এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাসরের দিন। এই জন্য রমজান মাসটাকে আমাদেরকে আপন করে নিতে হবে। শুধু তাই নয়, রমজান মাসে প্রতিদিন জাহান্নামীকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দ্বীনের উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে, কয়টা রোজা? মাত্র একটা রোজা রাখে রে। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? সোজা মনে করছেন নি? এখনকার মানুষ বাঁচেও তো না 70 বছর। বন্ধু, বন্ধু, এখানে একান্ত নয়, যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা, অন্যায় করবা না, অপরাধ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের বদনাম করবা না, মানুষকে বকা দিবা না, অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে, তাহলেই তুমি রোজাদার হবে। অন্যথায় রাসূল বলেছেন, তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না। তোমার তারাবি দ্বারা, তোমার কোরআন তেলাওয়াত দ্বারা তোমার শুধু রাত্রিটাই জাগরণ হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাবা না। কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো, তোমাদের জন্য, আমাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, জান্নাতের একটা গেট, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে রে, শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য। সমস্ত রোজাদার, আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদারের আশায় রোজা রেখেছে, তারাবি পড়েছে, সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজাকে রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে, ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে। সব যখন বন্ধু ঢোকা শেষ হয়ে যাবে, ব্লক করে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন, ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে, শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন, বন্ধু, তাহলে আপনার আমল নামায় অন্য সময়ে ফরজ আমল করতেন, এই ফরজের সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো, তাহলে আপনার আমল নামায় দেওয়া হবে 70টা ফরজের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এমনিতে সাধারণ আমল করলে 1 থেকে 10 গুণ পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসের কারণে, শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই 10 থেকে 70 যে দাঁড়াবে, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। যেমন এক্সাম্পল যদি দেই আমি, আপনি যদি কোন আমল করেন, যেমন কোরআন তেলাওয়াত, আপনি তারাবি নামাজেই কোরআন তেলাওয়াত করতে করতে একটা খতম শেষ করে দিলেন, অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আপনার একটা কোরআন খতমের বিনিময় 700 কোরআন খতমের সওয়াব পাবে। শুধুমাত্র রমজান মাসের উসিলায়, অন্য কোনো কারণ না। তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই? রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি। বন্ধু, সেহরি মানে হলো বরকত।